চার প্রকারের স্বামী ইবাদত করেও জাহান্নামী হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। হে আমার পুরুষ ভাইয়েরা, দিলের কান লাগায় কথাগুলা শোনেন। যদি আপনার ভিতরে এইরকম চারটা বদ অভ্যাস থাকে, চারটা নিকৃষ্টতম অভ্যাস যদি আপনার ভিতরে থাকে, যদি আপনি সেটাকে পরিহার না করেন, তাহলে মনে রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জাহান্নামী বানিয়ে দিবেন। আল্লাহ পাক আপনার কোনো ইবাদত বন্দেগী আমার আল্লাহ কখনো কবুল করবেন না। নাউযুবিল্লাহি মিন যালিক। আহারে, আপনি অনেক সময় নামাজ পড়েন কিন্তু নামাজও কবুল হচ্ছে না। বাবা, আপনি ইবাদত করতেছেন, ইবাদতটা কবুল হচ্ছে না। কেন হচ্ছে না? এই বদ অভ্যাসের ভিতরে যদি আপনি দিন কাল অতিবাহিত করেন, যদি আপনি চেঞ্জ না হন, যদি আপনি পরিবর্তন না হন, যদি আপনি ফিরে না আসেন। আমরা মনে করি কি জানেন, যে নামাজ পড়াই ইবাদত। এটা আমরা মনে করি, এটা আমরা মনে করি যে নামাজ পড়াই ইবাদত, কিন্তু আরো তো অনেক কাজ আছে সেটাতে করা যায় ইবাদত, সেটা আমরা মনে করি না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চার প্রকারের স্বামী নামাজ পড়েও, রোজা রেখেও, দান সদকা করেও, ইবাদত করেও, সোনার মদিনায় হজ করেও তারা জাহান্নামী হয়ে যাবে, তাদেরকে কেউ ফিরাতে পারবে না। এই আমার যুবক ভাই, দিলের কান লাগায় এক কথাগুলা শুনেন। কি এমন চারটা বদ অভ্যাস আপনার ভিতরে থাকলে আপনি জাহান্নামী? এক নাম্বার হল দাইয়ুস পুরুষ। যেই পুরুষের কোনো বেদ বিচার নাই, এমনকি তার স্ত্রী অপবিত্র অবস্থায় থাকে, তার স্ত্রী টিকটক করে, তার স্ত্রী নাচানাচি করে, কিন্তু আপনি বাধা প্রদান করেন নাই। আপনার মেয়েটা নাচানাচি করে, আপনার মেয়েটা যৌবন ঘুরে ঘুরে মানুষকে দেখাচ্ছে, আপনার মেয়েটা মানুষকে আকৃষ্ট করতেছে, কিন্তু আপনি বাবা হিসাবে আপনি তাকে বাধা প্রদান করেন নাই। এর মানে হলো আপনার মেয়ে স্ত্রীর কারণে আপনি জাহান্নামী হয়ে যাবেন। কারণ হলো আপনি দাইয়ুস। দাইয়ুস হলো এমন ব্যক্তি, যে ব্যক্তি নিজেও পাপের কাজ করে, কিন্তু তার স্ত্রী ছেলে মেয়ের মাধ্যমে পাপের কাজ করায় বেড়াই। দাইয়ুস। আপনি বেপরদা চলাফেরা, আপনারও কোনো পর্দা নাই, আপনার স্ত্রীরও কোনো পর্দা নাই, আপনার মেয়েটারও কোনো পর্দা নাই, আপনার ছেলেটারও কোনো পর্দা নাই। দাইয়ুস মার্কা পুরুষ নারী তারা জাহান্নামী। বাবারে, আল্লাহ তো আমাদেরকে জানাইয়া দিয়েছেন যে তোমার মেয়েটাকে তুমি কন্ট্রোল করতে হবে, তোমার স্ত্রীকে তুমি বোঝাতে হবে। জাহান্নামের আগুন থেকে আগে নিজে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ তো সেই বিষয়টা আমাদেরকে জানাইয়া দিয়েছেন। শুধু খালি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচলে হবে না, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে আমাকে আপনাকে বাঁচাতে হবে। এটা হলো এক নাম্বার। যেই পুরুষ দাইয়ুস, স্ত্রীটা টিকটক করে, নাচানাচি করে, বেপরদা চলাফেরা করে, মেয়েটা নামাজ পড়ে না, বেপরদা চলাফেরা করে, যৌবনটাকে হেলে খেলে ভেড়াচ্ছে, পর পুরুষের সাথে তার সম্পর্ক, কিন্তু আপনি স্বামী হওয়ার পরেও, আপনি তার বাবা হওয়ার পরেও আপনি একবারও বাধা প্রদান করেন না। নিজেও গুনাহের কাজ করেন, স্ত্রীও গুনাহের কাজ করে, সন্তানও গুনাহের কাজ করে। আমার রাসূল বলেছেন, ওই ব্যক্তি নামাজ পড়ার পরেও সে জাহান্নামী হয়ে যাবে। তাহলে এক নাম্বার হল চার প্রকারের স্বামী ইবাদত করেও জাহান্নামী হয়ে যাবে। এক নাম্বার হলো দাইয়ুস মার্কা পুরুষ জাহান্নামী হবে। দুই নাম্বার হলো যেই পুরুষ তার স্ত্রীর উপরে জুলুম করে, যেই পুরুষ তার স্ত্রীর উপরে একেবারে জুলুম করে, অত্যাচার করে। অনেক পুরুষ আছে এমন, আপনি জানেননি, ঘর থেকে বের হইলে তার ব্যবহার সুন্দর হয়ে যায়, কিন্তু অনেক মানুষ দেখবেন অনেক পুরুষের খুবই প্রশংসা করে, হারে অমুক ছেলের ব্যবহার বড় সুন্দর, যখনই কথা বলে হাসি মুখে কথা বলে, কিন্তু বাবারে তার প্রশংসা আপনি করলেন, ওই পুরুষটাই তার ঘরের ভিতরে গেলে সবচাইতে বাজে এবং খারাপ ব্যবহার করে তার স্ত্রীর সাথে। আমার রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন, একজন স্বামী যত সুন্দর ব্যবহার করার প্রয়োজন তত সুন্দর ব্যবহার করবে তার স্ত্রীর সাথে, আর একজন স্ত্রী যত সুন্দর ব্যবহার করা প্রয়োজন, নরম গলা, সুন্দর স্মার্ট আকারে ব্যবহার করা প্রয়োজন, তত সুন্দর করে তার স্বামীর সাথে সে ব্যবহার করবে।
কিন্তু আমরা পর মানুষের সাথে সুন্দর ব্যবহার করি, পর মানুষের সাথে ভালো আচরণ করে, কিন্তু নিজের ঘরের স্ত্রীর সাথে সবচাইতে বাজে ব্যবহার, সবচাইতে খারাপ ব্যবহারটা আমরা করি। এটা করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জিজ্ঞাসা করবে না আপনার চরিত্র কেমন ছিল। বন্ধুরা আমার, হ্যাঁ আমার বাবা, আপনি যখন মারা যাবেন, আপনি যখন ইন্তেকাল করবেন, আল্লাহ পাক কিন্তু আপনার গ্রামের ভিতরে ফেরেশতা পাঠাইয়া দেন আপনার সম্পর্কে খোঁজ খবর নেওয়ার জন্য। সিআইডি বেশে আমার আল্লাহ ফেরেশতা পাঠাইয়া দেন। ফেরেশতা এসে দেখে আপনার সম্পর্কে মানুষ কি বলে, আপনার সম্পর্কে মানুষ কি মন্তব্য করে, এমনকি আপনার সম্পর্কে আপনার স্ত্রী কি বলে, আপনার সম্পর্কে আপনার স্ত্রী কেমন ধারণা পোষণ করে, সেটাও কিন্তু ফেরেশতা আল্লাহর কাছে বলে। ও বান্দা, আপনি জানেননি বাহিরের মানুষ যদি আপনার প্রশংসাও করে, কিন্তু নিজের ঘরের স্ত্রী যদি আপনার প্রশংসা না করে, আপনার প্রতি অখুশি হয়ে যায়, তাহলে এটা ফেরেশতারা আল্লাহর কাছে বলবে। আল্লাহ বলবে তাকে তুমি জাহান্নামী বানায়া দাও। মেম্বার চেয়ারম্যানের প্রশংসা শোনার আমার কোনো টাইম নাই, কারণ তার প্রশংসা একজনেরটাই গ্রহণযোগ্য হয়, সেটা হলো তার স্ত্রীর। স্ত্রী যদি স্বামীকে ভালো বলে, স্বামী যদি স্ত্রীকে ভালো বলে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এটার উপরে ভিত্তি করে আমার আল্লাহ তাকে ক্ষমার ঘোষণা করে দেন। তো বন্ধু, তাহলে বলেন তো, আপনার স্ত্রী আপনার জীবনের সার্টিফিকেট। স্ত্রীর কাছে যেই ব্যক্তি ভালো, আমার রাসূল বলেছেন সেই ব্যক্তি আসলেই ভালো। আর স্ত্রীর কাছে যেই ব্যক্তি ভালো না, খারাপ, কাপুরুষ, সে তামাম দুনিয়ার মানুষের কাছে ভালো হইল সে খারাপ। এই জন্য বাবা, নিজের স্ত্রীর কাছে আমাদেরকে ভালো সাজতে হবে, স্ত্রীর কাছে আমাদেরকে ভালো হতে হবে। আর স্ত্রীর উপরে কখনো জুলুম করা যাবে না, অত্যাচার করা যাবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। স্ত্রীর উপর কি করা যাবে না? জুলুম, অত্যাচার, বেবিচার তার উপরে কখনো করা যাবে না। এটা আল্লাহ পাক কখনো সহ্য করেন না। কারণ এই নারীটাকে আপনি যখন একবার কবুল বলেছেন, তার মা বাবা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে দিয়ে আপনার কাছে চলে আসছে। এখন আপনি তার গার্জিয়ান, আপনি তার সব, আপনি তার অভিভাবক, আপনি তার সব, আপনি তার ভরণ পোষণ সম্পূর্ণ আপনি আদায় করবেন। ওই সময় যদি দুর্বলতার সুযোগ পেয়ে তার উপর আপনি জুলুম করেন, আল্লাহ পাকের আরশটা কাঁপা শুরু করেন, ওই জুলুমকারী ব্যক্তি আল্লাহর কাছে যেই দোয়া করবে সেটাই কবুল হয়ে যাবে। অনেক নারীরা অনেক জুলুম স্বীকার করে, স্বামীর বিরুদ্ধে আল্লাহর কাছে একান্তভাবে অভিযোগ করে। একজন নারী আমাকে বললেন, হুজুর, কি এমন আমল করলে, যে আমলটা করলে আমার স্বামী যেন মারা যায়, সে আমলটা আপনি আমাকে জানাইয়া দেন। আমি বললাম, মারে, স্বামীর প্রতি এত রাগ, স্বামীর প্রতি এত অভিমান, স্বামীর প্রতি এত গুসাটা কি কারণে? মহিলাটা বলতে চাই না, কিন্তু আমি যতটুকু পারি আমি বুঝতে পেরেছি মহিলাটাকে কি পরিমাণ কষ্ট দিলে, কি পরিমাণ আঘাত করলে একজন স্বামী মারা যাবে, কি আমল করে, সেটা আমার কাছে জানতে চাই। তাহলে বুঝেন তো যে কি পরিমাণ তাকে কষ্ট দিয়েছে একজন স্বামী, কি পরিমাণ তাকে আঘাত করেছে, কি পরিমাণ তাকে কষ্ট প্রয়োগ করেছে, যার কারণে সে জানতে চায় যে হুজুর, যে আমলটা করলে আমার স্বামী মারা যাবে, সে আমলটা আপনি আমাকে শিখাইয়া দেন, যাতে করে এই কুলাঙ্গার যেন চলে যায়। চিন্তা করছেন কত বড় কথা? নাউজুবিল্লাহি মিন যালিক, নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে বাবা, আপনার এই জীবন রেখে আপনার কি লাভ? আপনি আপনার স্ত্রীকে সন্তুষ্ট করতে পারলেন না। আরে বাবা, আপনি মরলে তো আপনি জাহান্নামী হয়ে যাবেন। এটা হলো 2 নাম্বার, স্ত্রীর উপরে জুলুম করা যাবে না। যে স্বামী স্ত্রীর উপরে জুলুম করবে, সেই স্বামীর ইবাদত বন্দেগী করার পর সে জাহান্নামী হয়ে যাবে। এটা হলো 2 নাম্বার। এবার 3 নাম্বার আসি। অনেক পুরুষ আছে যে একাধিক বিবাহ করে, একজন স্ত্রী রাখার ক্ষমতা নাই আর উনি 2টা বিবাহ করে। এমন পুরুষ আছে না? একাধিক বিবাহ করার কিন্তু মাসআলা আছে। আমরা মনে করি পুরুষ হইলে মনে হয় 4টা বিবাহ করতে হবে, না। একাধিক বিবাহ করার অনেক মাসলা আছে, সেই মাসলার ব্যাপারে আমরা অনেক অবগত নাই। খালি বিবাহ করলেই পুরুষ হওয়া যায়? একাধিক বিবাহ করার প্রথমে হচ্ছে একাধিক স্ত্রী রাখার মতো যোগ্যতা, ক্ষমতা আপনার থাকতে হবে। আপনার শরীরে সুঠাম দেহের অধিকারী হতে হবে, শক্তিশালী হতে হবে।
একাধিক স্ত্রীর সাথে যৌন চাহিদা মেটাতে হবে, আপনি তাদেরকে লালন পালন করতে হবে, তাদের ভরণ পোষণ সুন্দর করে আদায় করতে হবে। কিন্তু আমরা কি করে জানেন, বিবাহ যখন একাধিক করি, প্রথম বউরে আর ভালো লাগে না, দ্বিতীয় বউর প্রতি সারা দিন রাত তার সাথে থাকতেছে, তার সাথে ঘুমাচ্ছে, তার সাথে কি মস, মানে একটা এনজয়। এটা কি ইসলাম এটাকে বলেছেন যে এনজয় করার জন্যে? আরে বাবা, আপনি তো এনজয় করবেন, কিন্তু ইসলামের সব কিছু মেনে আপনি এনজয় করবেন, কিন্তু আপনি যেটা করতেছেন সেটা তো হারাম। শরীরের মাঝে একজন স্ত্রী রাখার ক্ষমতা নাই, শক্তি নাই, তিনি দুইটা বিবাহ করেন। হাই হাই হাই। তারপরে আমার নবী বলেছেন ওই পুরুষটা জাহান্নামী যে একাধিক বিবাহ করে কিন্তু স্ত্রীর হকগুলা সুন্দরভাবে আদায় করতে পারে না। এক স্ত্রী তার প্রতি অসন্তুষ্ট আছে, একজনকে খুশি করে আরেকজনকে খুশি করতে পারে না, কিন্তু ইসলাম বলেছেন দুইজনকে সুন্দরভাবে পরিপাটিভাবে রাখতে হবে, দুইজনকে সমান তালে দেখতে হবে। কিন্তু একজনের কাছে গিয়ে আপনি থাকেন 10 দিন, আরেকজনের কাছে আপনি একদিনও থাকেন না, একজনকে মাছ মাংস দিয়ে আপনি খাবার দেন, আরেকজনকে বর্তাটা পর্যন্ত আপনি দেন না। আপনার মতো লুচ্চা পুরুষে একাধিক বিবাহ করার মতো কোনো যোগ্যতা আপনার নাই, আপনি জাহান্নামী জাহান্নামী জাহান্নামী, এতে কোনো সন্দেহ নাই। আমার আপনার নবী বললেন যেই পুরুষের কোনো যোগ্যতা নাই কিন্তু সে একাধিক বিবাহ করে, একটা স্ত্রী রাখার মতো তার কোনো ক্ষমতা নাই, একটা স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার মতো তার কোনো এবিলিটি নাই, কিন্তু সে 2-3টা বিবাহ করে। যেই পুরুষটা একটা স্ত্রী রাখার মতো শক্তিও তার কাছে নাই, যৌবনও তার কাছে নাই, আবার যদি আপনি আরেকটা বিবাহ করেন, কিভাবে তার হক আপনি আদায় করবেন? বাবারে, আপনি তো প্রথমে আটকে গেলেন, তার হক আদায় না করার কারণে আমার আল্লাহ আপনাকে জাহান্নামের প্যাসেঞ্জার বানায়া দিবেন। একাধিক স্ত্রী এত সোজা একাধিক স্ত্রী আপনি রাখতে পারেন না? না, এটা ইসলাম কখনো সমর্থন করে না, ইসলাম এটাকে পছন্দ করে না। কিন্তু আপনার যদি শরীরে শক্তি থাকে, তারপর টাকা পয়সা আছে, আপনি স্ত্রীকে সুন্দরভাবে রাখতে পারবেন, ভরণ পোষণ দিতে পারবেন, তাহলে আপনি একাধিক বিবাহ করেন, এতে কোনো সমস্যা নাই, আপনার গুনাহ হবে না, আপনার আর উল্টা সওয়াব হবে। এটা হলো 3 নাম্বার। একাধিক বিবাহ করার পরে কারো হক আদায় করতে পারে না, ওই পুরুষটা জাহান্নামী হয়ে যায়। 4 নাম্বার হলো যে 4 প্রকারের স্বামী নামাজ পড়ে ইবাদত করেও জাহান্নামী। 4 নাম্বার হলো যেই স্বামী তার স্ত্রীদের বাজার সদাই করে দেয় না। আছে না এমন স্বামী, স্ত্রীর বাজার সদাই করে দেয় না? আচ্ছা বলেন তো, আপনি বিবাহ করেছেন, আপনার ঘরের বাজার সদাইকে আমি করে দিব? আপনার ছেলে আছে, মেয়ে আছে, ছোট ছোট ছেলে মেয়ে, তাদের ভরণ পোষণের দায়িত্ব আল্লাহ আপনার উপর অর্পণ করেছেন, কিন্তু আপনি এটা করেন না। এতে করে আপনার স্ত্রীও কষ্ট পায়, আপনার সন্তানও কষ্ট পায়, আপনার মেয়েটাও কষ্ট পায়, ঘরের ভিতর অশান্তি লেগে থাকে। এই যে আপনার কাছে টাকা আছে, সব কিছু টাকার পরেও যে আপনি তাদের ভরণ পোষণ দিলেন না, এটার কারণে আল্লাহ পাকের তরফ থেকে আপনার উপর গজব নাজিল হবে, আপনি আসামি হবেন, আপনি গ্রেফতার হবেন, আপনি আল্লাহ তাআলার কাছে অবশ্যই আসামি হয়ে হাসরের মাঠে আপনি জাহান্নামী হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাকে জিজ্ঞাসা করে, বান্দা তোমার স্ত্রীর ভরণ পোষণ আদায় করো নাই, তোমার ছোট ছোট বাচ্চা ছিল তাদেরও ভরণ পোষণ আদায় করো নাই, তুমি তোমার কাছে যথেষ্ট পরিমাণের সম্বল ছিল, টাকা ছিল, কিন্তু তারপর আদায় করো নাই। বান্দারে, তারা যেহেতু তোমার বিরুদ্ধে অভিযোগ করেছেন, আল্লাহ আমার স্বামী বাজার সদাই করতো না, আমার স্বামী আমাদের উপর অত্যাচার করতো, আল্লাহ যৌতুকের জন্য আমার উপরে হাত তুলতো, আমার আল্লাহ তখন ফেরেশতাকে বলবে, ফেরেশতারা রে জাহান্নামী বানায়া দাও। ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন, আয় আল্লাহ, তোমার বান্দার আমল নামার ভিতরে তো নামাজ আছে, ইবাদত আছে। আমার আল্লাহ বলবে, না না, আমল থাকুক, ইবাদত থাকুক, পাহাড় সম পরিমাণ নেক আমল থাকুক, কিন্তু এই 4টা বদ অভ্যাসের কারণে পাহাড় সম পরিমাণ নেক আমলও কোনো কাজে রাখবে না, আমার আল্লাহ তাকে জাহান্নামী বলে ঘোষণা দিবেন। এই জন্যে বাবা, এই 4টা বদ অভ্যাসকে পরিহার করতে হবে। স্ত্রীর উপর জুলুম করা যাবে না, একাধিক বিবাহ করা যাবে না যদি আপনার সামর্থ্য না থাকে। তারপরে আপনি স্ত্রীর ভরণ পোষণ দিতে হবে, সেটাকে না করা যাবে না। বাবারে, এই 4টা বদ অভ্যাসকে পরিহার করতে হবে, আল্লাহ পাকের কাছে মাফ চাইতে হবে,
আল্লাহর কাছে একজন স্ত্রী কিনে খুশি থাকতে হবে। সেই স্ত্রীর ভরণ পোষণ আপনি দিবেন, সেই স্ত্রীর প্রতি মহাব্বতের নজরে তাকাবেন, সেই স্ত্রীকে আপনি ভালোবাসবেন। স্বামী স্ত্রীর মিল হলে আল্লাহ খুশি হন, আর স্বামী স্ত্রীর অমিল হলে শয়তান খুশি হয়। আমরা যেহেতু আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে আমরা খুশি করতে হবে। স্বামী স্ত্রীর মাঝে মিল থাকুক, আল্লাহর কাছে